পাশের বসা প্রতিবেশী পাশে থাকা সত্ত্বেও আপনাকে সরাসরি কোয়েশ্চেন করছেন না, থ্রো স্পিকার করতে চাচ্ছেন। গাজীপুর 5 আসনের নির্বাচিত মাননীয় সদস্য জনাব ফজলুল হক মিলন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর কাছে সবিনয়ে জানতে চাই, আপনারা সকলে জানেন 24-এর গণ অভ্যুত্থান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, এই আন্দোলনের মিডল লিস্টে যারা অবস্থান করছিল সৌদি আরব সহ, সেইখানে অনেকেই আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়। দেশের প্রতি ভালোবাসা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ সেখানে থেকে করে। জানা মতে অসংখ্য নেতৃবৃন্দ সেইখানে কর্মী আমাদের গ্রেপ্তার হন, আটক হন। অনেকে দেশে ফিরে এসেছেন এবং আসার জন্য তাদেরকে বাধ্য করা হয়েছে। এখনও অনেকে সেইখানে মানবেতর জীবনযাপন করছেন, পালিয়ে বেড়াচ্ছেন, কেউ কেউ আটক আছেন। আমি মন্ত্রীর কাছে সবিনয়ে জানতে চাই, যারা ফেরত আসছে তাদের কোনো ক্ষতিপূরণ অথবা যারা যেইখানে এখনও নাজুক অবস্থায় রয়েছে, আটক রয়েছে, অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে, তাদের ব্যাপারে সরকার কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা তাদের অবদান অনুযায়ী, কারণ এটা অত্যন্ত নৈতিক একটা দায়িত্ব মনে করি। আমি সবিনয়ে জানতে চাই তাদের ব্যাপারে মন্ত্রণালয় কী কী উদ্যোগ গ্রহণ করেছে অথবা করবেন কিনা। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। এটা ঠিক যে আজকের এই সংসদ থেকে আমাদের স্মরণ করতে হয় আমাদের প্রবাসীদের জুলাই আন্দোলনের ভূমিকা, এবং বিশেষ করে মিডল ইস্টের মতো দেশগুলো থেকে যারা আমাদের আন্দোলনের প্রতি সলিডারিটি এক্সপ্রেস করেছে, তারা একটা বড় ঝুঁকি নিয়ে করেছিল। তো অন্তর্বর্তী সরকারের সময় সরকারি প্রচেষ্টায় মোটামুটি তাদের সকলকে ফিরে আনা হয়েছে। তবে কয়েকজন অভিযোগ করেছেন যে এখনও তাদের পরিচিত স্বজন কেউ জেলে আছে। এই ক্ষেত্রে সেটা আমরা সরকারিভাবে যাচাই বাছাই করার চেষ্টা করছি যে প্রকৃত অর্থে সেই আন্দোলনের সমর্থনের কারণে নাকি কোনো ব্যক্তিগত অপরাধের কারণে। আমার মনে হয় যে আন্দোলনের কারণে এখন আর কেউ জেলে নাই, কারণ সেটা তো মুক্ত হয়েছে। আর যারা ফিরে এসেছে তাদের একটা বড় ক্ষতিপূরণ হয়েছে, এটা ঠিক যে ব্যবসা বাণিজ্য করতো, অনেকে মোটামুটি ভালো ব্যবসা বাণিজ্য করত। সেক্ষেত্রে তাদের যে ধরনের ক্ষতি হয়েছে সেইটা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দেওয়া সম্ভব হয় নাই। কয়েকজনকে দেওয়া হয়েছে, কয়েকজনের বিষয়ে হাইকোর্টের একটা ডিরেকশন আছে, এবং আমাদের মন্ত্রণালয় থেকে এই বিষয়ে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়টি আমরা ইতিবাচকভাবে ভাবছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।